বিশ্বের কোথাও নজির না থাকলেও ভারত অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর জন্য বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কুমির ও বিষধর সাপ ছেড়ে দেওয়া হবে, যাকে প্রাকৃতিক বাধা তৈরির পদক্ষেপ বলা হচ্ছে। ভারত সরকারের এমন পরিকল্পনায় উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষক ও অধিকার কর্মীরা। ভারতের সীমান্ত রাজ্যগুলো নিয়ে গবেষণা করা অংশুমান চৌধুরী বলেন, অভিবাসীদের বিরুদ্ধে এটি চরম নিষ্ঠুরতা। এছাড়া কে বাংলাদেশি আর কে বা ভারতীয়, সেই পার্থক্য এই প্রাণীগুলো কিভাবে করবে, সেই প্রশ্নও তিনি রেখেছেন। এ নিয়ে সম্প্রতি প্রকাশিত আল জাজিরার প্রতিবেদনে অংশুমান চৌধুরী বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের দুর্বল জায়গা হলো নদী। মূলত নদীপথে স্থায়ী বেড়া দেওয়া প্রায় অসম্ভব। বিএসএফ এর এই পুরনো উপলব্ধি থেকেই এমন পরিকল্পনা সামনে এসেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্তের কিছু অংশ অত্যন্ত দুর্গম এলাকায়। নয়াদিল্লির দাবি, এই দীর্ঘ সীমান্তের বেশ কিছু এলাকায় স্থায়ী বেড়া নির্মাণ করা প্রায় অসম্ভব। গত 26 মার্চ ভারতের বিএসএফ এক অভ্যন্তরীণ বার্তায় দপ্তরগুলোকে একটি নির্দেশনা দেওয়া হয়, যেখানে বলা হয়েছে সীমান্তের যেসব নদীপথ বেড়াহীন সেখানে সরীসৃপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাই করতে হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করলে সীমান্তের দুই পাশের স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। নদীর উপর নির্ভরশীল সাধারণ মানুষের প্রাণহানির শঙ্কাও আছে। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অ্যান্ড ইন্ডিয়ার কৌশল ও নিয়াজুর প্রধান রিথেন বর্মন আল জাজিরাকে বলেন, ভারত বাংলাদেশ সীমান্তের নদীবেষ্টিত এলাকাগুলিতে কুমির বাস করে না। এই প্রাণীগুলোকে যদি সীমান্তে নিয়ে আসা হয় তবে সেগুলো টিকে থাকতে পারবে না। তিনি আরো বলেন, সীমান্তের জলাভূমিগুলো প্রায় প্লাবিত হয়, ফলে এসব বিষধর সাপ লোকালয়ে ছড়িয়ে পড়ার শঙ্কাও আছে। এতে স্থানীয় বাসিন্দারা প্রাণের ঝুঁকিতে পড়বেন। ভারত ও বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের পাশ দিয়ে গিয়েছে। নয়াদিল্লি ইতিমধ্যে প্রায় 3000 কিলোমিটার সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। বাকি অংশগুলো মূলত জলাভূমি ও নদীবেষ্টিত এলাকা। সেখানে সীমান্তের উভয় পাশে জনবসতি আছে। মানবাধিকার কর্মী হর্ষ মান্দার বলেছেন, ভারতের উচিত ছিল বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের হস্তান্তর করা, কিন্তু ভারত এখন তাদের মোকাবিলায় বিচার বহির্ভূত পদ্ধতি বেছে নিয়েছে। এখন প্রশ্ন, বিশ্বের কোথাও কি এমন নজির আছে? আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার জন্য প্রাকৃতিক শিকারী প্রাণী মোতায়েন করার কোনো আধুনিক নজির বিশ্বে নেই। যুক্তরাষ্ট্রে প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এ জাতীয় ধারণা নিয়ে আলোচনা করেছিলেন বলে জানা যায়। তবে ট্রাম্প এসব প্রতিবেদন অস্বীকার করে বিষয়টিকে ভুয়া খবর হিসাবে অভিহিত করেন। তিনি তখন বলেছিলেন, আমি সীমান্ত সুরক্ষার বিষয়ে কঠোর হতে পারি, কিন্তু এতটা কঠোর নই। ডেস্ক রিপোর্ট, সমকাল।